মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যাদের ডাক পাওয়ার তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শপথ নিতে যাচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে এখন পর্যন্ত যারা ডাক পেয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিনুর রশিদ। বিএনপি নেতাদের মধ্যে আরও ডাক পেয়েছেন ইশরাক হোসেন, এম রাশেদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম, অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওয়ায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কাইসার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল তারা প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানানো হচ্ছে। এছাড়া বিএনপি জোটে অংশ নিয়ে নির্বাচিত গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, বিএনপি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ ডাক পেয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। খলিলুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি। উল্লেখ্য, তিনি 2024 সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে 2025 সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও করা হয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেবার জন্য ডাক পেয়েছেন বিএনপি নেতা AZM জাহিদ হোসেন এবং আনম এহসানুল হক মিলন। এর পাশাপাশি প্রতিমন্ত্রী হবার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নূর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবার জন্য ডাক পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বেলা 12:30টার দিকে তিনি এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিলেন নুরুল হক নূর। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।